আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের উপরে পর্দার মতো বিধানকে ফরজ করেছেন। তো নারীদের উপরে এই পর্দার বিধান, ফরজ বিধান কত বছর বয়স থেকে, কোন সময় থেকে চালু হয়, এ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো নারীদের পর্দার বিধান কত বছর বয়স থেকে, বয়সের কোন সময় থেকে এই পর্দার বিধান চালু হয়, এ সম্পর্কে একটি হাদিসটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে প্রবেশ করল। তখন তার আজাদকৃত দাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে পর্দার আড়ালে চলে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে জিজ্ঞেস করলেন যে তার কি হায়েজ হয়েছে, অর্থাৎ সে কি বালেগ হয়েছে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে হ্যাঁ, তার হায়েজ হয়েছে, সে বালেগ হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ির একটি অংশ ছিঁড়ে তাকে দিয়ে বললেন, এটা দিয়ে তোমার মাথা ঢেকে নাও। তো আমরা এই হাদিস থেকে পরিষ্কারভাবে বুঝতে পারলাম, মেয়েরা যখন করিবুল বুলুগ তথা বালেগ হওয়ার কাছাকাছি পৌঁছায়, অর্থাৎ তাদের দিকে দৃষ্টি করলে যখন মনের মধ্যে যৌনভাব পয়দা হয় এবং তারা নিজেরাও কামভাব অনুভব করতে সক্ষম হয়, তখন থেকেই তাদের উপরে পর্দার বিধান শুরু হয়ে যায়, চালু হয়ে যায়। তো আশা করি আমাদের মেয়েদের উপরে কোন সময় থেকে পর্দার বিধান চালু হবে, আমাদের নারীদের উপরে কত বছর বয়স থেকে পর্দার বিধান চালু হবে, আমরা এটা তাদের দিকে দৃষ্টি করলেই বুঝতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল মা বোনদেরকে সঠিক সময়ে সঠিক বয়স থেকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।